আজকে আমি একটা পনিরের রেসিপি বানাবো। তাই পনিরটাকে আগে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এই যে পনিরগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি এবার ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এবার রেসিপিটা বানাবো। দেখো, আমি পনিরটা যে দেখালাম, আজকে আমি একটু ঘরোয়াভাবে পনির বাটার মশলা তৈরি করব। তার জন্যই দেখো পনিরটা কেটে নিয়েছি। একটু লাগবে টক দই, আর এদিকে একটু ধনে আর জিরে, এটাকে আমি পেস্ট করব। আর রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটাও আমি আলাদা পেস্ট করব। কাজু বাদাম আলাদা পেস্ট করব। আর হচ্ছে একটু পেঁয়াজ আমি কেটে রেখেছি, আর একটু ক্যাপসিকাম, এটা আমি সব আলাদা ভেজে রাখবো। এগুলো সব এই পনিরে দেওয়া হবে। তাই এই ফার্স্টে তোমাদের এটা দেখালাম। এবার আমি কি করে তৈরি করব সেটা দেখাবো। এবার দেখো, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। দেখো, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এটা কাঁচা, এটাই রান্না করতে হবে, কিন্তু আমি যেহেতু একটু কাঁচাটা পছন্দ করি না, মেয়েও পছন্দ করে না, ওই জন্য আমি হালকা একটু তেলে এটাকে ভেজে নেবো, একদম হালকা করে। দেখো, পনিরটা আমি হয়ে গেছে, জাস্ট একটু একটু হালকা ভেজে নিলাম। বেশি ভাজতে হবে না, এটা কাঁচা দিলেই বেশি ভালো হবে, কিন্তু ওই আমি একটু হালকা, আমি আমার মতো ঘরোয়া একটু করার চেষ্টা করছি। এই যে দেখো, ক্যাপসিকামটা আমি একটু ভেজে তুলে নেব। পেঁয়াজটাও একটু, এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে আমি তুলে রাখবো, এটা আমি লাস্টে দেব। দেখো, পেঁয়াজ আর ক্যাপসিকামটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। দেখো, আমি এই তেলেই লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দেব। তারপরে এই যে রসুন আর হচ্ছে আদা আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম, সেটা আমি ফার্স্টে দিয়ে দেবো। এটা হালকা একটু কষিয়ে নেব। এখানে রসুন, টমেটো, আদা আর লঙ্কা, এটা দিয়ে পেস্টটা করেছিলাম। এবার দেখো, তেলটা বেরিয়ে গেছে। ধনে আর জিরে যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদ দেব। পনির তো বেশি হলুদ ভালো লাগবে না। এবার এটাকে একটু কষিয়ে নেব। এটাই তেল বেরিয়ে গেছে। এবার আমি দেখো টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে হালকা আগে একটু কষিয়ে নেব। দেখো, তেলটা বেরিয়ে গেছে। এবার আমি কাজু পেস্টটা, কাজু বাদামের যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম। হালকা একটু কষিয়ে নেব। এবার দেখো, আমি অল্প একটু জল দেব। সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি পনিরটা এর মধ্যে ঢেলে দেব।
ঘরে একটু ঢেকে দিলাম, একটু ফুটবে, 2 মিনিট ফুটবে, তারপরে নামিয়ে নেব। এবার দেখো আমি পেঁয়াজ আর যেটা ক্যাপসিকামটা একটু ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। আর একটু মিষ্টি দেব, পনির তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। আর একটু ঢেকে দেব, প্রায় হয়ে গেছে, তারপরে নামিয়ে নেব। দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, এটা হয়ে গেছে প্রায়। এবার আমি নামানোর আগে এখানে একটু গোলমরিচ আর এলাচের একটু গুঁড়ো আছে, তো এটা আমি দিয়ে দেব। একটু বাটার দেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটু বাটার দিলাম, যেহেতু বাটার পনির মশলা, ওই জন্য অল্প করে একটু লাস্টে বাটার দিলাম। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।